হয়ে গেছে। এটা কি গাছ দেখছো? হ্যাঁ, এটা সফেদা গাছ। সফেদা। হ্যাঁ, দেখছো ওই যে কুড়ি এসছে, আমি দেখলাম তো বললাম। হুম হুম, আমি দেখেছি কুড়ি এসছে, কুড়ি এসছে আমি দেখেছি। এই যে বন্ধুরা, হুম আচ্ছা দেখুন কামরাঙা গাছে ফুল দেখুন, আমার এটা দেখলে মনটা জুড়ে যায়। এই দেখুন লাল। হ্যাঁ, আর একটা জিনিস দেখাবো বন্ধুরা, তুমি এদিকে আসো ক্যামেরাটা নিয়ে। বলো না, আমি এখান থেকে তুলে না বন্ধুরা দেখাবো কেমন গড়াতে কামরাঙা রয়েছে বাজারে। আরে সেটা তো আমিও তুলে নিতে পারবো, বলো না কোথায়? এই তো গোড়ায় ফুল হয়েছে। ওইটাই তো বন্ধুদের দেখাবো বলে। ওই তো গোড়ায় ফুল। দেখুন বন্ধুরা, এইগুলো কামরাঙা, এগুলো কামরাঙা হবে। হ্যাঁ, ফুল দেখেছেন? বড় বড় হয়। না, ফুল হচ্ছে, ফল হচ্ছে, আবার ফুল হচ্ছে, ফল হচ্ছে, টিয়া পাখি কাঠিয়ালি খাচ্ছে, আবার হচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, বিয়ে ঘুরে চলে এসেছি। দেখুন আমার গাছে এখন শিউলি ফুল হচ্ছে। এই যে এটা ভাবুন, বসন্ত বলুন গ্রীষ্ম বলুন, বসন্ত শেষ হতে যাচ্ছে। হ্যাঁ, শিউলি ফুল এটা হচ্ছে শিউলি। আমি কালকেও পেয়েছি। একটা ওদিকে গাছ ছিল, সেটা তো কাটা হয়ে গেল। এখানেও কি এইখানে আরেকটা, ভালো আছে। এইখানে আরেকটা জিনিস দেখবে, এসো তোমাকে নতুন জিনিস দেখাচ্ছি। দেখাবো ওই দেখো, কামরাঙা না কুকুর? ওই দেখো, ওই দেখো, দেখাবে দেখো দেখো দেখো, ওই দেখো, কি দেখাবো বন্ধুদের? এই দেখো। এটা হয় কখনো হয় না। হ্যাঁ, আচ্ছা আমার জামরুল গাছে ফুল এসছে, একটু দেখি। হ্যাঁ, এটা আমার প্রিয় ফল হচ্ছে জামরুল। জামরুলটা এত ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসছে বন্ধুরা, এই তো। হ্যাঁ, থাকে কিনা সেটাই সন্দেহ। এই যে তারা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে ফল হয়ে গেছে। আসলে কি আমার যেটা মনে হচ্ছে, এই গাছটা না আওতার জন্য না ভালো হচ্ছে। বড় বড় গাছগুলো আওতা করে দিই। আম গাছ, আম গাছ। সবাই নিশ্চয় ভালো আছেন, যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। হ্যাঁ, দুদিনে ঘুরে চলে এলাম, যে চাবি এখনো বাড়ি খুলিনি, বাগানটা একটু পরিদর্শন করছি যাকে বলে। হ্যাঁ, কোথায় কি আছে, কি হয়েছে, রোদের তাপটাও ভালো, গায়ে একটু রোগ লাগাও ভালো, ভিটামিন সি ডি সব কিছু খাওয়াই আর কি লাগে, শরীরে লাগে ভিটামিন ডি। যাই হোক, দুজনে ঘুরে ঘুরে চলে এলাম, চাষও চলছে এখন, কিন্তু অনেক কাজ আছে, সর্বত খাওয়াই তাড়াতাড়ি করে দুজনে ঘুরে চলে এলাম। একটা এনার্জি না হলে তো হয় না। চলুন, আর আমি এদিক দিয়ে যাচ্ছি, তুমি ওদিক দিয়ে যাও, চাবিটা আমার কাছে, আমি যাচ্ছি। ঠিক আছে, চলুন, পরে আবার দেখা হবে। গন্ধরাজের অবস্থা দেখো, দারুণ। গন্ধরাজ ফ্যান্টাস্টিক। ওই দেখুন গন্ধরাজ, ওই দেখুন ওইখানে আরেকটা গন্ধরাজ। জবা গাছে কেমন লাল টকটকে জবা হয়েছে দেখুন, অনেকগুলোই হয়েছে। ভিতরে ভিতরে হয়েছে, এখানে হয়েছে, পুরো গাছটা লালে লাল, দারুণ লাগছে। ওই দূরে এইখানে একটা কত জবা দেখুন। এদিকে আর ছিন্ন মশলাও অনেক হয়েছে, ঝুমকো জবা, এই যে পর হয়েছে দেখুন, ভালোই ফুটেছে, কি সুন্দর ঝুলছে দেখুন। এখানে দেখুন কি সুন্দর দুটো গোলাপ জোড়া। গোলাপগুলো কেমন কুড়ি দিয়েছে দেখুন প্রতি ডালে ডালে। এবার হবে, পর ফুটবে, কি সুন্দর কুড়ি দিয়েছে, ফুটেছে।
আজকে স্পেশাল ডিম চিংড়ি। চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছগুলো লবণ হলুদ আর লেবু রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে একটু বেসন দিচ্ছি। আজকে একটু অন্যরকম করবো। চাল গুঁড়ি দিচ্ছি, কালো জিরে দিচ্ছি। হ্যাঁ, এই যে এতে আদা রসুন পেঁয়াজ সবকিছু বাটা আছে, এটাও একটু দিয়ে দিচ্ছি। সব সব মশলা আছে আর কি। হ্যাঁ, দাঁড়া আমি এবারে কাঁচা লঙ্কা দিলাম। হ্যাঁ, এবারে দাঁড়া ওই পেঁয়াজটা রাখি। এবার একটা ডিম দেবো, একটা ডিম ভেঙে দিলাম। এবারে সবার আগে কড়াইতে আগে তেল দিই, তারপরে ফাটবো, বুঝলে? আচ্ছা, তেলটা তো গরম হতে টাইম লাগবে। গরম হয়ে গেছে, কড়া তেতে আছে। ফাটো। হ্যাঁ, এবারে ফাটবো। যন্ত্রটা গেল কোথায় গো? এই সমভাবে করা যায়। হাত ভগবান যে হাত দিয়ে কাছে আমি লবণ দিয়েছিলাম। না লবণ লাগবে, মাছগুলাই লবণ লাগিয়েছি, কিন্তু এটাই লবণ লাগাই। হাত বুঝলে? আর একটু লবণ দিই, আরো লাগবে। মাছের যা দেওয়া হয়েছে চিংড়িতে, এটা কি নাম দেওয়া যায় বলো তো? বড় বড় চিংড়ি তো, খুব সুন্দর গন্ধ হচ্ছে না? ও ডিম দিয়ে আছে না? দেবো না, নিচে করে আর দেবো না। ডিম চিংড়ি, বুঝলেন? হ্যাঁ, চিংড়ি সব তো কমন, তাই না? ডিম চিংড়ি, হ্যাঁ। না হলে নামটা কেন দিকে বলো? হ্যাঁ, ভাজাবো, তারপরে তুলি। হ্যাঁ, ভালো করে ভাজা হোক। এটা কিন্তু সস দিয়েও খেতে ভালো, আজকে সস দিয়ে খাবে, বুঝলে? হ্যাঁ, সব দিন তো ভাত টাত রুটি মুড়ি খাও, আজকে সস দিয়ে চা দিয়ে খাবে। এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। গরম গরম খেতে দারুণ লাগে। তুমি এখনই গরম গরম খেয়ে আমাদের বন্ধুদের বলে দিতে পারো। কি বলছো? ডিম না ডিম? দারুণ হয়েছে বলো। বাকিগুলো এরকম করে ভেজে নি, বাকিগুলো ভেজে নি। হ্যাঁ, সস দিয়ে একটু খেয়ে আমাকে বলো তো, বুঝতে পেরেছো? দিয়ে দিই সবটা, বুঝতে পেরেছো? খাওয়া হয়ে যাবে। ভালো জিনিস আছে, সব তো ভালো ভালো জিনিস, খারাপ তো কিছু নেই।
বুঝতে পেরেছো? তুমিও বলে যাচ্ছ, আমিও বলে যাচ্ছি। তারা মানে চাঁচি কুচি করে সব দিয়ে দেবে। আসলে ডিমটা আছে না, ওই জন্য বলছি। ভাজা হোক পুরোটা দারুণ হয়েছে, কিন্তু কাটলেটের মতো লাগছে বলো। কাটলেট করা যেত, চিংড়ি কাটলেট। না একবারে সব ঢেলে দিয়েছি তো। বাহ, সুন্দর হয়েছে গো। এরকম করে কেটে নেবেন বন্ধুরা, কিচ্ছু ব্যাপার নয়, যেহেতু ডিম আছে কোনো অসুবিধা হবে না। মশা হয়েছে না, এই যে শব্দগুলো হচ্ছে মশা হয়েছে। আর একটু ভাজা হবে গো, এটা একটা একটু ভাজা হবে। গ্যাসটা কমিয়ে দিচ্ছি বন্ধুরা। চিংড়ি মাছ বেশি না ভাইলেও চলে না, মশলা হয়ে গেলেই এবার তুলে নিচ্ছি। সুন্দর মানে এদিকটা হয়ে গেছে। সস দিয়ে খাবে চলো। ডিম চিংড়ি কমপ্লিট। হ্যাঁ। আজকে খেয়ে বলো কি ওটা, গরম গরম ডিম চিংড়ি টেস্ট করতে বলেছ, হ্যাঁ টেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, ডিম চিংড়ি, তাই তো? ভালো হয়েছে, ভালো হয়েছে। সস দিয়ে খাও। সস দিয়ে তো খাচ্ছি। হ্যাঁ এই যে এখানে সস আছে। হ্যাঁ জানি তো, দেখতেই তো পাচ্ছি। আর দেখো, এটার সঙ্গে চাও চলবে বলো? গরম চা 1 কাপ চলবে না? চা খাওয়া চলবে, ভাত খাওয়া চলবে। ভাতও খাওয়া চলবে, না হলে প্রথম স্টার্টিং এ না, আমরা যেমন ভাজাভুজি খাই এটাতে। হ্যাঁ, এটা সব দিনই তো এটা ওটা দিয়ে খাও ভাতটা, কিন্তু আজকে সস দিয়ে খাও। জমে উঠে বৃষ্টি পড়ছে, ভাজাটা ঠিকঠাক হয়েছে তো? একদম ভিতরে ফার্স্ট ক্লাস। ভিতরে হবে না, দারুণ। আর মরমুচে ভাজা হয়েছে। আসলে সবকিছু তো পড়েছে যার জন্য। বাইরে বৃষ্টি আর ভিতরে ডিম চিংড়ি, তাই তো? ডিম চিংড়ি বাজারে বলছি, বাজারে বন্ধুরা, বাজারেই বলা আছে, বাইরে বন্ধুরা বৃষ্টি হচ্ছে, টিপ 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 বৃষ্টি হয়েই যাচ্ছে। হয়তো এই বৃষ্টি আরো জোরে হতে পারে। ডিম চিংড়ি একদম জমে উঠেছে। হ্যাঁ, ডিম চিংড়ি একদম জমে উঠেছে। আপনারাও এভাবে করবেন, জানি হয়তো অনেকে এভাবে করেন, কিন্তু আমি ওই যে একটা কথা বলি, আমি আমার মতন করি। আর আপনারা যেমন মানে বললাম, ওটাও আপনারা একটু কমেন্টস করবেন। মচমচে ভাজা হয়েছে, জিনিসগুলো মচমচে পড়েছে না? আচ্ছা, পরিমাপ সব ঠিকঠাক আছে তো? একদম পাক্কা। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই বাবা করুক, 1 কাপ চা দিয়ে দেবো, গরম চা। এইরকম ওয়েদারে জমে যাবে। কর্তামশাইকে 1 কাপ গরম চা দিই। আর তাহলে ভিডিওটা দেখবেন, কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আবার ফোন চলে আসছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।